1952 সালের 21শে ফেব্রুয়ারি রাজপথ রঞ্জিত হয়েছিল বুকের রক্তে। সেই রক্তের দাগ কেবল পিচঢালা পথেই থাকেনি, তা মিশে গিয়েছিল বাঙালি শিল্প, সাহিত্য আর সংস্কৃতির প্রতিটি পরতে। রূপালী পর্দার সেলুলয়েডেও বাদ পড়েনি সেই দ্রোহের ছোঁয়া থেকে। কিন্তু প্রশ্ন হলো, 7 দশকে সেলুলয়েডের ফ্রেমে আমরা কতটা ধারণ করতে পেরেছি আমাদের এই প্রাণের স্পন্দনকে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষা আন্দোলনকে চলচ্চিত্রে জীবন্ত করে তোলার প্রথম কারিগর জহির রায়হান। যদিও তার অমর উপন্যাস আর এক ফাল্গুন নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন পূরণ হতে দেয়নি তৎকালীন শাসক গোষ্ঠী, তবে 1970 সালে প্রতিকূলতার মধ্যেই তিনি উপহার দেন জীবন থেকে নেয়া। এটি কেবল একটি সিনেমা ছিল না, ছিল মুক্তির ইশতেহার। এই সিনেমাতেই প্রথম বড় পর্দায় উচ্চারিত হয় 21-এর স্লোগান। দেশ স্বাধীন হওয়ার পর 21 আসে নতুন আঙ্গিকে। 1973 সালে মিতা নির্মাণ করেন রৌদ্রছায়া। এরপর ভাষা আন্দোলনের মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে নির্মিত হয় শহীদুল ইসলাম খোকনের বাংলা, যেখানে একজন বাক প্রতিবন্ধী নারীর কণ্ঠ ফুটে ওঠার মধ্য দিয়ে ভাষার শক্তিকে তুলে ধরা হয়। চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ সিনেমাতেও 21 এসেছে সংগ্রামের প্রেরণা হয়ে। কেবল মূলধারার সিনেমা নয়, ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষিত হয়েছে তানভীর মোকাম্মেলের জীবন কানলি প্রামাণ্যচিত্রে। আবার নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য হুলিয়াতে ফুটে উঠেছে উত্তাল সেই সময়ের প্রতিচ্ছবি। শিশু কিশোরদের জন্য সাইদুল আনাম খসরু নির্মাণ করেন শোভনের 21, যা নতুন প্রজন্মের কাছে 21-এর বার্তাকে করেছে আরও সহজবোধ্য। দীর্ঘ বিরতির পর 2019 সালে তৌকির আহমেদ ফাগুন হাওয়ায় সিনেমার মাধ্যমে মফস্বল শহরের ভাষা আন্দোলনের চিত্র নতুনভাবে সামনে আনেন। তবে আক্ষেপ এখনও ফুরোয়নি। সালাম, বরকত কিংবা রফিকদের নিয়ে কোনো পূর্ণাঙ্গ বায়োপিক আজও নির্মিত হয়নি আমাদের রূপালী পর্দায়। ইতিহাসের অনেক বড় ক্যানভাস এখনও রয়ে গেছে অদেখা। চলচ্চিত্রের প্রতিটি ফ্রেম যদি সেই ত্যাগ আর লড়াইকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে, তবেই সার্থক হবে আমাদের এই সাংস্কৃতিক সংগ্রাম। আগামী দিনে নতুন কোনো ফ্রেমে নতুন কোনো জহির রায়হানের হাত ধরে 21 আরও উজ্জ্বল হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।